দ্বিতীয়ত হচ্ছে 5 ওয়াক্ত সালাতের হেফাজত যারা করবে তাদের সাথে আল্লাহর একটা ওয়াদা রয়েছে। জেনে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ওয়াদা করেছেন আমাদের সাথে, আর আল্লাহ কি তার ওয়াদাকে খেলাফ করে? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ বলছেন আল্লাহ তার ওয়াদাকে কোনোদিন খেলাফ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের কি ওয়াদা রয়েছে? আমাদের না, বরং 5 ওয়াক্ত নামাজকে যারা হেফাজত করবে তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ওয়াদা রয়েছে। একজন ব্যক্তি ইরানের, তার নাম হচ্ছে আবু মুহাম্মদ। তিনি বলতেন যে বিতরের নামাজ ওয়াজিব। তিনি বলতেন বিতরের নামাজ ওয়াজিব। তার জবাবে ওবাদা ইবনে সামিত বলতেছেন, এই যে মোহাম্মদ নামের এই ব্যক্তি, সে মিথ্যা বলেছে। ইরাক অথবা ইরানের লোক, সে মিথ্যা বলেছে। কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেটা জেনেছি তাতে আমরা দেখতে পাচ্ছি শুধু 5 ওয়াক্ত নামাজই ফরজ, 6 ওয়াক্ত কোনো কিছু ফরজ না। তার মানে বেতের ওয়াজিব না, বেতের ফরজ না, বেতের হচ্ছে নফলের মধ্যে একটা নামাজ, কিন্তু 5 ওয়াক্ত হচ্ছে ফরজ। এই হাদিসটা বলতে গিয়ে তিনি এই হাদিসটা বলেছেন, যেটা আপনি ইবনে মাজাতে 14 মানে 1401 নাম্বার, নাসাইতে 461 এবং আবু দাউদে 425 নম্বরে পেয়ে যাবেন। তাতে ওবাদা ইবনে সামিত তিনি বলেন, ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু আলা ইবাদিহি। আল্লাহ কেবল 5 ওয়াক্ত নামাজই তার বান্দার উপরে ফরজ করেছেন। ফামান জাআ বিহিন্না লাম ইয়ানতাকিস মিনহুন্না শাই। যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ যেইভাবে হেফাজত করতে বলেছে তার কোনো একটা কেউ ঘাটতি করবে না। বলা হয়েছে লাম ইয়ানতাকিস মিনহুন্না শাই, মানে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত ঘাটতি করবে না। উপরন্ত ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, এবং নামাজের যে হক রয়েছে এই হকেরগুলোর কোনো একটাকেও ঘাটতি করবে না। আবু দাউদের ভাষায় আছে যে ওয়াতাম্মা রুকুআহুন্না ও খুশুআহুন্না, এবং তার আগে আছে যে ওয়াউদুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ও সুজুদাহুন্না। যেই ব্যক্তি উত্তম ওযুর সাথে, উত্তমভাবে ওয়াক্তের মধ্যে এবং উত্তম ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে মসজিদে এসে জামাতের সাথে রুকু সেজদা ঠিক করার সাথে যারা এই 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে, ফাইন্নাল্লাহা জাইলুন লাহু ইয়াউমাল কিয়ামাতি আহদান আইয়ুদখিলাহুল জান্নাহ। আল্লাহ তার সাথে ওয়াদা করতেছেন তার যে কোনো পাপ থাকলে আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে আমার এটা ওয়াদা তোমার সাথে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো তোমার পাপকে মাফ করা হবে এবং তোমাকে জান্নাত দেওয়া হবে। এটা ওয়াদা। ওমান জাআ বিহিন্না কাদ ইনতাকাসা মিনহুন্না শাই। আর যেই ব্যক্তি আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে সে নামাজের এই 5 ওয়াক্ত নামাজের কোনো একটা কিছুকে সে ঘাটতি করেছে, কোনো 1 ওয়াক্তও ছেড়েছে, অথবা নামাজ পড়েছে কিন্তু ওযু ঠিক মতো করে নাই, জামাত ছেড়ে দিয়েছে, মসজিদে আসে নাই, ওই যে বাড়িতে নামাজ পড়া হয়, আর রুকু সেজদা ঠিক মতো করে না, তাড়াহুড়া করে নামাজ পড়ে, ব্যবসা বাণিজ্য রেখে আসছে, কোনো রকম 4টা সেজদা দিয়ে দৌড়, তাহলে এই ধরনের ব্যক্তিদের সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই, নামাজ পড়লেও ওয়াদা নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার সাথে ওয়াদা করেছেন? যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করতেছেন। আর যেই ব্যক্তির কোনো কিছু কম করবে, ইস্তিগফাফান বিহাক্কিহিন্না লাম ইয়াকুন লাহু ইনদাল্লাহি আহাদুন, তাহলে তার সাথে আল্লাহর কোনো চুক্তি নাই। ইনশাআ আযযাবাহু ওয়া ইনশাআ গাফারা লাহু। এই ব্যক্তির যে পাপগুলো আছে সেই পাপের ক্ষেত্রে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইচ্ছা হলে ক্ষমা করবেন, ইচ্ছা না হলে ক্ষমা করবেন না। তার মানে এই ব্যক্তির ক্ষমার কোনো গ্যারান্টি নাই। কিন্তু যেই ব্যক্তি নামাজের হেফাজত করেছে আল্লাহ তাকে ওয়াদা করতেছেন তোমার পাপকে ক্ষমা করা হবে, তোমাকে জান্নাত দেওয়া হবে, এটা তোমার সাথে আমার ওয়াদা। আল্লাহু আকবার। এই হাদিস ইবনে মাজাতে রয়েছে 1401 এবং নাসাইতে রয়েছে, যেমনটা বলেছি আবু দাউদে 425-এ রয়েছে। এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার অনেক বড় বড় দিকগুলো আপনার কাছে তুলে ধরা হলো।